আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভ্লগে আমি আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে কিং ফাহাদ লাইব্রেরি। তো আমি এখন আপনাদেরকে বিস্তারিত বলবো কিং ফাহাদ লাইব্রেরির বিষয়ে। তো এখন রওনা হয়েছি। রোডের এই পাশে গাড়ি পার্ক করেছি, যেহেতু ওখানে পার্কিং পার একটু জটিলতা। এখন রোড পারাপার হওয়ার জন্য একটি ফুট ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন লিফট। এই লিফটের দ্বারা আমরা নিচে যাব। এই প্রান্তে চলে আসছি। মূলত রিয়াদের কিং ফাহাদ জাতীয় গ্রন্থাগার হলো একটি স্মৃতিস্তম্ভ জাতীয় গ্রন্থাগার, যা বাদশাহ ফাহাদের রাজত্বকালকে সম্মান জানাতে এবং রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন হিসেবে কাজ করার জন্য প্রতিষ্ঠিত করা হয়েছিল। মূলত এই গ্রন্থাগারের কাজটি শুরু হয় 1986 সাল থেকে এবং 1990 সাল অবধি এটার কাজ সম্পূর্ণ করা হয় এবং জার্মানির একজন অভিজ্ঞ আর্কিটেক্ট দ্বারা বিস্ময়কর এই স্থাপনটি নকশা করা হয়। 2014 সালে পুনরায় এটিকে বৃহৎ আকারে সম্প্রচারিত করা হয়। বর্তমান যেটার আয়তন দাঁড়িয়েছে প্রায় 87,000 বর্গমিটার। সৌদি আরবের রাজধানী রিয়াদের ওয়ালায়া ডিস্ট্রিক্ট কিং ফাহাদ রোডে এই গ্রন্থাগারটি অবস্থিত। এই লাইব্রেরির ভিতরে রয়েছে জাতীয় ডাটাবেস, আলোকচিত্র সংরক্ষণাগার এবং প্রকাশনার জন্য আইনি জমা ব্যবস্থা। এর পাশাপাশি রয়েছে এখানে বিভিন্ন ধরনের ঐতিহাসিক বই কেনাবেচারও সুবিধা। তবে সব থেকে বড় সুবিধার ব্যাপার যেটা, সেটি হচ্ছে এখানে পর্যটকদের জন্য করা হয়েছে লাইব্রেরিটি সম্পূর্ণ উন্মুক্ত। এখানে প্রবেশের জন্য কোনো রেস্ট্রিকশন নেই এবং নেই কোনো চার্জের ব্যবস্থা, যার কারণে পর্যটকরা যে কোনো সময় খোলা অবস্থায় এর ভিতরে প্রবেশ করতে পারে। এই গ্রন্থাগারটির সামনের দিকটা জুড়ে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য সুব্যবস্থা এবং রয়েছে সাইকেলিংয়ের জন্য খুব সুন্দর জায়গা। মূলত এই জায়গাটিতে সাপ্তাহিক ছুটির দিনে এদেশের দেশি বিদেশি অনেক পর্যটকরা জায়গাটিতে ঘুরতে আসে এবং সময় কাটায় এখানে এই প্রাকৃতিক পরিবেশের মাঝ দিয়ে। কারণ শহরের ভিড়ের ভিতরে এরকম একটা উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশ পাওয়া অনেকের জন্য এটা অসম্ভাব্য ব্যাপার। সামনে যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে অনেকে পরিবার সহ বসে খাওয়া দাওয়া করছে, গল্প করছে, প্রাকৃতিক যে পরিবেশ সেটি উপলব্ধিত করছে। বাচ্চারা বল খেলছে, কেউ সাইকেলিং করছে। তো সামনে বেশ বড় একটা এরিয়া জুড়ে রয়েছে এই ব্যবস্থাটি। তো মূলত শুক্রবারের দিন আসলে এই জায়গাটিতে খুব ভিড় হয়। যারা রিয়াদ শহরে থাকেন তারা ইজিলিভাবে এই জায়গাটি ঘুরে দেখে আসতে পারেন। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন। চেষ্টা করব আমি নতুন আরও এর থেকে ভালো সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।